নমস্কার, ফোকাস রিপোর্টার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছেন অধিক মাত্রায় সাউন্ড দিয়ে বক্স বাজানোকে কেন্দ্র করে মঙ্গলবার পশ্চিম বগাফা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অবরোধে বসে। মঙ্গলবার থেকে 5 দিন ব্যাপী আমবাসা চান্দ্রাপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে শুরু হয় ধলাই জেলা ভিত্তিক হস্ততাঁত ও বস্ত্র মেলা 2016। জুলাইবাড়ি ব্লক যুব কংগ্রেস সভাপতি 36 জন কংগ্রেস কর্মীদের নিয়ে সিপিআইএম দলের হয়ে কাজ করার ঘোষণা দেন এক জনসমাবেশে। সিপিএম সমর্থক হওয়া জনৈক শিক্ষককে বুধবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে আইপিএফটি সমর্থকরা পথ আটকে মারধর করে। এই ঘটনাকে কেন্দ্র করে থানায় মামলা করে শিক্ষক। প্রয়াস কর্মসূচির অঙ্গস্বরূপ শান্তিরবাজার মহকুমা পুলিশ প্রশাসনের উদ্যোগে শান্তিরবাজার থানায় অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক শিবির। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকগণ। সরাসরি চলে যাচ্ছি সংবাদে। আসন্ন ভিলেজ ভোটে বামেরা প্রচারে কোনো প্রকার ঘাটতি রাখতে নারাজ। একদিকে বুধবার বাম সমর্থিত প্রার্থীদের প্রচারে অঙ্গ হিসেবে কল্যাণপুর গিলাতলি অঞ্চল কমিটির উদ্যোগে 17 কিলোমিটার সুসজ্জিত এক সাইকেল রেডি করা হয়। এই কর্মসূচিতে নেতৃত্বগণদের মধ্যে উপস্থিত ছিলেন জননেতা বিকাশ দেববর্মা, অরুণ দেববর্মা, শঙ্কর দেবনাথ প্রমুখ। জানা যায় এই কর্মসূচিতে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। আগত আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে আমাদের যে দুইটি ভিলেজে, আমাদের এই জোন এলাকাতে দুইটি ভিলেজ বিনা প্রতিদ্বন্দ্বী আগে আমরা জয়ী হয়েছে। আর আরও 3টা ওয়ার্ডের মধ্যে নির্বাচন হবে, পূর্ব গিলাতলিতে একটা এবং উত্তর গিলাতলি 2টা ওয়ার্ডে। এই 2টা ওয়ার্ডে আমাদের প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়ী করার আহ্বানে আমরা আজকে এই জোন ব্যক্তির সাইকেল র্যালি কর্মসূচি হাতে নিয়েছি। যে আমাদের বার্তা এটাই আগামী দিনে আমাদের যে এই রাজ্যের মধ্যে যারা অশান্তি চায়, শান্তি সম্প্রীতিকে বিনষ্ট করতে চায় এবং রাজ্যের যে বামফ্রন্ট সরকারের উন্নয়নমুখী কর্মসূচিগুলিকে যারা ব্যাহত করতে চায় তাদের প্রতিবাদে পাশাপাশি আমাদের রাজ্যের যে গ্রামের যে উন্নয়নের যে কর্মসূচিকে আরও বেশি করে মানুষের কাছে নিয়ে যাওয়ার বার্তা আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি। এবং এই রাজ্যের মধ্যে অশান্তি বাতাবরণ তৈরি করার জন্য ত্রিপুরা ল্যান্ড নামে যারা আইপিএফটি বা টিএসপি এই দলগুলি যারা এই শান্তি সম্প্রীতি বিনষ্ট করতে চায় তাদেরও আমরা। পাহাড় দখলের স্বপ্নে বিভোর আইপিএফটি। তার আরো একটি প্রমাণ জনসমক্ষে এলো সিপিএম এর সমর্থক হওয়ার জনৈক শিক্ষককে বুধবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে আইপিএফটির সমর্থকরা পথ আটকে মারধর শুরু করে বলে অভিযোগ। এই মর্মে শিক্ষক হরেন্দ্র দেববর্মা কল্যাণপুর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষক কর্মচারী সংগঠনের পক্ষ থেকে অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য থানায় ডেপুটেশন প্রদান করা হয়। দীপঙ্কর দেববর্মা তার সাথে হয়তো আরো কিছু আছে পাশে, আমার দাউরিয়া কাটতে চাইছিল। আচ্ছা, কেন? সে আমার কে জানে কাটতে চাইছে, তুমি সিপিএম করো বা কাজ করো সংগঠনের এইসব কইয়া আমার মানে কাটবার একটা চেষ্টা। উন্নয়ন তো তার কোনো করার কোনো ইয়েই থাকে না, মানে উদ্দেশ্যই থাকে না। তারা শুধু এলাকায় খুন সন্ত্রাস এটাই তার সবসময় চেষ্টা থাকে। মানে আজকে আপনারা এইরকম করতেছেন? আমরা এই ধরনের চিন্তা করে বোধহয় আমরা এই ধরনের ব্যাপারটা করছি। এরপরে থানাতে কি করছেন? আমি থানাতে ওইটার ব্যাপারে সুবিচারের জন্য একটা প্রেয়ার। আমাদের ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি বিরুদ্ধ কল্যাণপুর শাখার অন্যতম সদস্য কমরেড হরেন্দ্র দেববর্মা যখন ওনার কর্মস্থল রূপরায় আবার এসবি স্কুলে যাচ্ছিলেন, কর্মস্থলে যাওয়ার পথে আইপিএফটি নামধারী একদল গুন্ডা বাহিনী
দা লাঠি উঠানে ওনার উপর প্রাণঘাতী হামলা সংঘটিত করে। অত্যন্ত সাহসিকতার সহিত আমাদের কমরেড ওনার প্রাণ বাঁচাতে সক্ষম হন এবং পরবর্তীকালে এই ঘটনাটা আমাদের ব্রাঞ্চ কমিটি আসন্ন ভিলেজ ভোটে বাম বিরোধী 4টি যৌথ মঞ্চ প্রার্থীদের জয়ী করার আহ্বানে মঙ্গলবার শান্তিরবাজার মহকুমায় বীরচন্দ্র মনুর বনপাথার বাজারে মিছিল ও এক সভা করে নেতৃবৃন্দগণের মধ্যে উপস্থিত ছিলেন আইপিএফটি রানা কিশোর রিয়াং, মানিক রিয়াং, বিজেপির জিতেন্দ্র দেববর্মা, কংগ্রেসের বিষ্ণুপদ জমাতিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। সব মিলিয়ে পাহাড় দখল লড়াই প্রায় জমে উঠেছে। তখন তো পারিলাম না রাজ্য তাবক বামফ্রন্ট সরকার ত্রিপুরা রাজ্য দাঁড়িয়ে স্বশাসিত জেলা পরিষদ, বিধানসভা, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, বিএসি, নগর, পুর সব জায়গায় যেহেতু বামফ্রন্ট সরকার তো বামফ্রন্ট সরকার ন কুড়ি কান্ডারে যাতে বেসামাই যাবে কুড়ি লোক যাতে আরো অসুবিধা অংশগুলো তাবক রাজ্য বাংলা নেই। নিয়ে নেব ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোদ। একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। এসে গেছে সাজু, আমরা সবাই 10ই ফেব্রুয়ারি সকালে রেলগাড়ি করে তোর মাসির বাড়ি যাব। 10ই ফেব্রুয়ারি? ওই দিন তো রাষ্ট্রীয় কৃমি দিবস। আরে আমরা সবাই দুদিনের তো যাচ্ছি। রাজু ঠিক বলছে মা, ওই দিন স্কুলে সব বাচ্চাদের কৃমি নিয়ন্ত্রণের ওষুধ খাওয়ানো হবে। কিন্তু কৃমি নিয়ন্ত্রণ করা কি এতটাই দরকারি? হ্যাঁ, কৃমি বাচ্চাদের শরীরের গুরুত্বপূর্ণ পোষক তত্ত্ব খেয়ে নেয়, যার জন্য বাচ্চাদের শরীরে রক্ত কমে যায়, কুপোষণ পুষ্টির অভাবে বাড়তে পারে না, যার জন্য বাচ্চার স্বাস্থ্য, শিক্ষা এবং কার্যক্ষমতার উপর ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। কিন্তু আমার ছোট মেয়ে তো 1 থেকে 5 বছরের বাচ্চা আর যে বাচ্চাটা স্কুলে যায় না তাদের জন্য এই ওষুধ আঙ্গনবাড়ি কেন্দ্রতে খাওয়ানো যেতে পারে। কৃমি থেকে মুক্তি, সুস্থ ভবিষ্যৎ আমাদের। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ। কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। अंकल आप ठीक तो हो ना? बेटा थैंक यू। ये क्या है? कुछ नहीं अंकल, अभी ब्लड डोनेट करके आई हूँ। बेटा तुम्हें तो बहुत कमजोरी महसूस होती होगी। कोई कमजोरी नहीं अंकल, हर 3 महीने में करती हूँ। अच्छा। नेकी के लिए पहलवान नहीं, इंसान होना जरूरी है। रक्तदान कीजिए, कमजोरी नहीं होती, शरीर उस खून को जल्दी बना लेता है। सोचिए मत, करके देखिए, अच्छा लगता है। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। ফেরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। শিক্ষা দপ্তরের উদ্যোগে গোটা রাজ্যে চলছে বয়স্ক সাক্ষরতা অভিযান। তারই অঙ্গ হিসেবে ধর্মনগর মহকুমার কালাছড়া ব্লকের অধীন আলগাপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনুষ্ঠিত হয় বয়স্ক সাক্ষরতা অভিযান। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান প্রমোদ মালাকার। অন্যান্যগণের মধ্যে উপস্থিত ছিলেন আলগাপুর পঞ্চায়েতের প্রধান সুমা দাস, আলগাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় দেববর্মা প্রমুখ। এদিন নব পড়ুয়াদের হাতে শিক্ষার সামগ্রীও তুলে দেওয়া হয়। দেশের সম্পদ মানুষ আমরা জানি, আর মানুষের সম্পদ হলো শিক্ষা। একটা দেশ কতদূর অগ্রসর হয়েছে, তার ডেভেলপমেন্ট কি হয়েছে, তা প্রথমেই নির্ণয় করতে হবে তার শিক্ষার হার কি। সারা দেশে তার আশানুরূপ আমরা না দেখলেও আমাদের এই রাজ্য ত্রিপুরা শিক্ষার ক্ষেত্রে আমরা প্রথম স্থান অধিকার করতে পেরেছি। আপনারা সকলেই হয়তো জানেন আমরা প্রায় 97% আমরা শিক্ষিত। আমাদের এই হারটা আরো যাতে বাড়ানো যায়, আমরা যাতে 100% হতে পারি, এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা এগিয়ে চলছি। আশা করি আমরা কিছুদিনের মধ্যে এই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। এখানে উদ্বোধকের একটা সঙ্গীতের মধ্যে আমরা জানতে পারলাম যে অজ্ঞানতা, যে অন্ধ কাকে বলে, যারা লেখাপড়া জানে না তারাও একরকম অন্ধ।
আমরা তো কেউ সে অন্ধ থাকতে চাই না, তার থেকে উত্তরণ ঘটাতে। সমাজকে অপরাধ মুক্ত রাখতে সাধারণ মানুষের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে পুলিশের মুখ্য ভূমিকা নিতেই হবে। সেই কথা মাথায় রেখে রাজ্যের প্রাক্তন পুলিশের মহানির্দেশককে সেলিম আলী প্রয়াস কর্মসূচি হাতে নেয়। একদিকে শান্তিরবাজার মহকুমার পুলিশ প্রশাসনের উদ্যোগে শান্তিরবাজার থানা এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, মহকুমা পুলিশ আধিকারিক সুমন মজুমদার, ওসি অনুপ দাস প্রমুখ। আরো একটা ভয়ানক জিনিস, যে জিনিসটা হলো আপনার সুইসাইড। এই সুইসাইড সাংঘাতিকভাবে বেড়ে গেছে সমাজের মধ্যে। যুবশক্তি এবং বিশেষ করে মেয়েরা এবং বউরা সুইসাইড করে। আমি যেখানেই যাই, আমরা অনেকগুলি আমরা স্কুলে যাই। আজকে 10টার সময় একটা ডিস্ট্রিক্ট স্কুলের মধ্যে একটা আমাদের প্রোগ্রাম আছে। আমরা কিন্তু যেখানেই যাই সেখানেই কিন্তু আমরা এগুলোর উপর আমরা আলোচনা করি। সুইসাইডের আমি কোনো জাস্টিফিকেশন খুঁজে পাই না। এটা হচ্ছে যাদের মন দুর্বল তারাই সুইসাইড করে। এই পৃথিবীটা খুব সুন্দর, এই পৃথিবীটাকে সবাই মিলে, ঠিক আছে ছোটখাটো কোনো প্রবলেম আসতে পারে, সেই প্রবলেমগুলিকে আমরা ফেস করার মতো মনের মধ্যে একটা মেন্টাল স্টেমিনা থাকতে হবে। সদ্য সমাপ্ত সরস্বতী পূজার দিন অধিক মাত্রায় সাউন্ড দিয়ে বক্স বাজানোকে কেন্দ্র করে এলাকায় অভিভাবকগণ ক্ষোভ প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পশ্চিম বগাফা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা পথ অবরোধে বসে, ফলে পথচারী সহ আশপাশের মানুষের অসুবিধার সম্মুখীন হতে হয়। জানা যায় প্রায় 2 ঘন্টা চলে অবরোধ। এমন কয়েকজন আছে না, এই কাঞ্চনগর বুকে একটা স্কুল, হাই স্কুল, এই স্কুলে উন্নতি হতে চায় না। তারা স্কুলে উন্নতি হতে দিতে বাধা দিতে আছে। এরকম বিভিন্ন কিছু আরো আমরা তো বলছি প্রথমত তারা মাতাল অবস্থা ছিল, ঠিক আছে। স্কুলে উন্নতি হতে চায় না, এরকম কিছু মানুষ। আপনার কাছে ছাত্ররা কি আন্দোলন করবেন, এতে আপনার কেমন ধরনের সমস্যা দেখা যাইতেছে? সকাল থেকেই তো যাবো। স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করছে, আমরা খবর পেয়ে আমরা সাথে সাথে আসি। তাদের একটা ডিমান্ড ছিল, সাথে কোনো একটা অগ্রগতি ছিল না, আবার কোনো কমপ্লেনও ছিল না, তাদের গ্রেপ্তার করতে হবে না। তাদের সাথে কোনো ঘটনা হয়েছে এরকম কোনো ঘটনা আমাদের সাথে ছিল কাছে ছিল না। পাশাপাশি হওয়ার পরে আমরা বলেছি আমরা স্টেট অ্যাকশন। এই মুহূর্তে আপনারা পেয়েছেন অভিযোগ পেয়েছি, আমরা অভিযোগের তদন্ত শুরু করেছি। না না, আমরা এটা নিজেরাই মিটমাট করে স্টুডেন্টদেরও পাঠিয়ে দিছি বাড়িতে, আমরাও বাড়িতে গেছি। আজকে সাধারণ মানুষ এত হয়রানি হলো কেন, রাস্তা অবরোধ হইলে কেন? এসএফআই তারা করতেছে কি ব্যাপারে আমরা সেটাও এখনো জানতেছি না, কি ব্যাপারে রাস্তার উপর বললো, আমরা তো জানাইছি না। ওদের অভিযোগ আপনাদের সাথে দুর্ব্যবহার হয়েছে, এই কারণে ওরা রাস্তা অবরোধ করছে। এসএফআই করতেছে বলে আপনি কইছেন, ঠিক আছে, কিন্তু এটা কি ঠিক? টিচারদের সঙ্গে দুর্ব্যবহার না, এখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরাও আমাদের কাছে মনে হয়েছে। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ততক্ষণ দেখতে থাকুন প্রকাশ ত্রিপুরা। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিকে ঝিল, পায়েল খানি বাজে। বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট।
হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। হ্যালো আঙ্কেল। হ্যালো। আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। থ্যাংক ইউ? কিসের জন্য? অ্যাকচুয়ালি আমার না থ্যালাসেমিয়া আছে। ও। এভরি মান্থ তোমার মতো কোনো আঙ্কেল বা আন্টি রক্ত দেয় আর আমাকে হেল্প করে, কিন্তু আমি জানি না ওরা কে কে, তাই আমি সবাইকে থ্যাংক ইউ বলি। সো থ্যাংক ইউ। কিন্তু আমি তো কখনো ব্লাড ডোনেট করিনি। ঠিক আছে, নেক্সট টাইমের জন্য বাই। বাই। 18 বছর বয়স থেকে রক্তদান করুন, তাতে কারণ জীবন বাঁচানো যায়। করে দেখো না, খুব ভালো লাগে। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এ এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোন পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না। বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সিবল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। শালিমার হানি, শালিমার আগরবত্তির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবত্তি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম। কষা কিংবা ঝোল করো আমিষ নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার কোনো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। একদিকে লোডশেডিং এর জেরাবার রাজ্যবাসী, অন্যদিকে ঊনকোটি জেলার কৈলাসহরে পৌর পরিষদ এলাকায় প্রকাশ্য দিবালোকে চলছে স্ট্রিট লাইট। বৈদ্যুতিক বিলের গায়েও লেখা থাকে বিদ্যুৎ অপচয় থেকে বিরত থাকুন। তারপরও বিদ্যুৎ দপ্তর এবং পৌরকর্তাদের সামনে বিদ্যুৎ অপচয় হচ্ছে সর্বদাই। এলাকাবাসীর অভিযোগ, নগর পঞ্চায়েত থাকাকালীনও এই দৃশ্য প্রতিনিয়তই সকলের নজরে পড়ত। বর্মুলার পাদদেশে অবস্থিত জঙ্গলাকীর্ণ টিলাবনী বর্তমানে উন্নয়নের বাতাবরণে পাল্টে গেল সেই দৃশ্য।
এই ভিলেজে পৌঁছে গেল রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল, শিক্ষা সহ স্বাস্থ্য পরিষেবা। কোন এক সময়ে উগ্রবাদীদের মুক্তাঞ্চল এখন পদ্মবিল ব্লকের নতুন এডিসি ভিলেজের তকমা পেয়েছে মারেহাদুক এলাকা। বর্তমানে মারেহাদুক ভিলেজ আন্ডারে এই নতুন তিহেসিং গ্রাম। নতুন তিহেসিং গ্রামে আগে মানে মোটামুটি কিছু ছিল না বললেই চলে, মানে জঙ্গল, রাস্তাঘাট ছিল না, আর কারেন্ট ছিল না, আর পানীয় জলের ব্যবস্থা তো নাইই। আমরা খুব কষ্টে দীর্ঘদিন এখানে মানে জীবনযাপন করত। এরপরে যখন আমাদের বামফ্রন্ট সরকার আসার পরে আমাদের রাস্তা হয়ে গেছে, রাস্তার পর আবার কারেন্টও এসে গেছে, কারেন্টের পরে আমাদের জল বিদ্যুৎ মোটামুটি খুব সুন্দরভাবে উন্নতি ঘটেছে। আমরা আগামী দিন নতুন মানে আরো উন্নত প্রকল্প ভাবে সবকিছু উন্নতি করতে পারে আমরা এটাই। যে আগে মতো চিন জায়গা অনেকটা বছর আগে যে খাচ্ছি হয়তো চিন জায়গা একদম নিকুশ বলং আফ্রো একদম বলংছে থানা হিমনা লামা হেনি কিছু করে তাবুক যে চিনি বামফ্রন্ট সরকার হেনি সরকার মান ফাইমান হয়তো কাইচুং চিন অনেক উন্নতি ইনকা চিনি মু বামফ্রন্ট সরকার ফাইনে উন্নতি লেঙ্গু আইসা বাজার করে শেখনগর করে। মঙ্গলবার থেকে আমবাসা চান্দ্রাপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় 5 দিন ব্যাপী ধলাই জেলা ভিত্তিক হস্ততাঁত ও বস্ত্র মেলা 2016। মেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলাধিপতি শৈলেশ আচার্য, উপস্থিত ছিলেন আমবাসা পৌর পরিষদের চেয়ারপারসন চন্দন ভৌমিক, ভাইস চেয়ারপারসন কানাই পাল, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তপতি চক্রবর্তী প্রমুখ। এবছর রাজ্য ও বহিরাজ্যে মেলায় প্রায় 33টি স্টল খুলে প্রসার নিয়ে এসেছেন বিভিন্ন জায়গা থেকে। বিক্রিটা কত টাকা হলো সেটা বড় কথা নয়, আপনারা বাজারটা যাচাই করবেন আপনাদের দৃষ্টিভঙ্গিতে, সেটা হচ্ছে বড় কথা। আর আশা করি বেচা কিনাও কম হবে না। আর এই এলাকার যে জনসাধারণ আছেন, বিশেষ করে আমবাসা পৌর পরিষদ, আমি অনুরোধ করব বাইরে থেকে যে বন্ধুরা, যে ভাইয়েরা বোনেরা এখানে অংশগ্রহণ করেছে, যে 5টা দিন থাকবে, ওনারা যেন এখান থেকে যে ওনাদের রাজ্যে বা ভারতের অন্যান্য রাজ্যে গেলে বলতে পারেন যে ওনারা খুব শান্তিতে কাটিয়ে গেছেন আমাদের এই শান্তিপূর্ণ পরিবেশ ত্রিপুরায়। অতএব এই শান্তিপূর্ণ পরিবেশে তারা আনন্দ ঘন পরিবেশের মধ্যেই তারা কে কোন পোশাকটা পরে স্কুলে যাবেন, কে তার কোন মন্দিরে যাবেন, কে কি পোশাক পরছে, এই দিকে নজর রাখার জন্য ব্যস্ত হয়ে গেছেন। স্কুলে কলেজে অনেক জায়গায় ফরমান জারি করার চেষ্টা করছেন। আমরা মনে করি আমি কি কাপড় পরবো, আমি কি খাবো, আমি কোন ভাষায় কথা বলবো, এটা আমার স্বাধীনতা আছে, গণতান্ত্রিক অধিকার আছে। এইখানে কোন রাষ্ট্রশক্তি হস্তক্ষেপ করা উচিত নয়। অথচ গত কিছুদিন যাবত আমরা লক্ষ্য করছি বর্তমান যে ভারত সরকার, তারা এইসব নিজস্ব জায়গাগুলিতে হস্তক্ষেপ করার চেষ্টা করছে, কি ধরনের পোশাক কে পরবে, কেমন পরবে, ইত্যাদি ইত্যাদি। কাজেই আমি এই এলাকার সমস্ত অংশের মানুষ যারা অংশগ্রহণ করেছেন তাদের কাছে আবারও বিনম্রভাবে আবেদন রাখছি, হস্ততাঁত কারুশিল্পের এই মেলাকে সার্বিকভাবে সফল করে তুলুন। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছে অধিক মাত্রায় সাউন্ড দিয়ে বক্স বাজানোকে কেন্দ্র করে মঙ্গলবার পশ্চিম বগাফা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের 10ম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অবরোধে বসে। মঙ্গলবার থেকে 5 দিন ব্যাপী আমবাসা চান্দ্রাপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে শুরু হয় ধলাই জেলা ভিত্তিক হস্ততাঁত ও বস্ত্র মেলা 2016। জুলাইবাড়ি ব্লক যুব কংগ্রেস সভাপতি 36 জন কংগ্রেস কর্মীদের নিয়ে সিপিআইএম দলের হয়ে কাজ করার ঘোষণা দেন এক জনসমাবেশে।
সিপিএম সমর্থক হওয়া জনৈক শিক্ষককে বুধবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে আইপিএফটি সমর্থকরা পথ আটকে মারধর করে। এই ঘটনাকে কেন্দ্র করে থানায় মামলা করে শিক্ষক। প্রয়াস কর্মসূচির অঙ্গস্বরূপ শান্তিরবাজার মহকুমা পুলিশ প্রশাসনের উদ্যোগে শান্তিরবাজার থানায় অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক শিবির। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকগণ। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফলের ত্রিপুরা পর্দায়। নমস্কার।